মুহূর্তে আপনাদের সকলের ভাব হোক, মহাভাব হোক, অনুরাগ হোক, ভাবই বিশ্বাসের প্রতিষ্ঠান। ভাব যত গভীর, জীবন তত গভীর, জীবন তত উচ্চ। আমরা ভাবতে ভাবতে আমরা প্রত্যেকের সত্তার সুনিয়ন্ত্রিত হই, সুকেন্দ্রিক হই। এই ভাবের মধ্যে দিয়েই আমাদের অন্তরস্থ ঈশ্বরকে আমরা অনুভব করি, উপভোগ করি। এটাই আমাদের জীবনের আকাঙ্ক্ষা, কামনা। আমরা তো ঈশ্বরের সন্তান। নানা কারণে, নানা মোহে অভিভূত হয়ে আমরা ভুলে যাই। আর মানুষ রূপী ঈশ্বর এসে তার এই মহামন্ত্র দিয়ে আমাদের মধ্যে সেই মহাভাব সৃষ্টি করেন, যা আমাদের অন্তরস্থ মহা আকাঙ্ক্ষা, ঈশ্বরকে অনুভব করা, তার উপস্থিতি এই শরীর আর এই সত্তার মধ্যে যে আছে, এটা আমরা অনুভব করতে পারি। আর এটার অনুভবের মধ্যে দিয়ে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। প্রকৃত উন্নতি না হলে প্রকৃত আনন্দ লাভ করা যায় না। জীবনের যে আকাঙ্ক্ষা, সে কিন্তু উপভোগ করতে চায় জীবনটা। নির্গুণ নিরাকার থেকে যখন সাকারে আসে এই সত্তাটা, প্রতিটি সত্তায় যখন সাকারে সে আবির্ভূত হয়, তখন তার থাকে তারই সৃষ্টির এই অপরূপ জগৎকে উপভোগ করা। আর এই উপভোগ করতে হলে তাকে পূজা করতে হবে। পূজা মানে এই যে অপরূপ সৃষ্টি, তাকে রক্ষা করবার জন্য যে নিয়ম, যে বিধি, যে অনুশাসন, সেটা হাতে কলমে করতে হয়। আর এই করার মধ্যে দিয়েই সর্বভূতে আত্মবোধ হয়। আর এই সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা আসে। তখন সবাইকে নিয়ে বাঁচবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু নানা কারণে আমাদের অভ্যস্ত সংস্কারে আমরা একটা স্বার্থপর বোধ আমাদের মধ্যে সৃষ্টি হয়। নানা মোহে, অহংকারে, দম্ভে। আর এই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে ওহি নাম ও নিজ নাম ও হয় মানো আপনি ধর্মে। এই যে এতক্ষণ আমরা নাম ধ্যান করলাম, নাম করলাম, ধ্যান করলাম। কি ধ্যান করলাম? আমার প্রিয় পরমের ইচ্ছার ধ্যান করলাম। প্রিয় পরমের ইচ্ছা কি? সবাইকে নিয়ে জীবনটাকে উপভোগ করা। এই সবাইকে নিয়ে জীবনটাকে উপভোগ করার ক্ষেত্রে আমার অন্তরস্থ কিছু বাধা, নানা রকমের সংস্কারে আমি আবদ্ধ হয়ে আছি। এর থেকে মুক্তি পাই আমরা। ওহি নাম ও নিজ নাম ও হয় মনো আপনি ধরনে। এই প্রতিদিন আমরা এই শব্দগুলো বলি কেন? এই শব্দগুলো যত নিখুঁত হয় আমার উচ্চারণে, আমার ভাবে, যত পবিত্র হয়, তত কিন্তু আমি ঈশ্বরকে উপভোগ করতে পারি। সেটা আমার মধ্যেই আছেন, সর্বভূতে আছেন। কিন্তু আমরা যে কোনো কারণেই হোক, সেটা আমরা ভুলে যাই। এই বিচ্যুতি ঘটে যায় আমাদের জীবন থেকে। আর এটা যত আমার আকাঙ্ক্ষাটা তীব্র হবে, ওই একানুরক্তি, অনুরাগ, ততই কিন্তু তাকে আমি অনুভব করতে পারবো। আমরা তো অনিয়ন্ত্রিত। আমাদের চিন্তা, চেতনা, ভাবের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যখন যেটা ইন্দ্রিয় দ্বারা আমাদের গ্রাহ্য হয়, সেটা তখন তার দ্বারা আমরা অভিভূত হয়ে যাই। তাই ঠাকুর বললেন ওই একানুরক্তির তীব্রতা যত তীব্র হয়, তার প্রতি আমার অনুরাগ, তত কিন্তু আমরা নিয়ন্ত্রিত হই। কিন্তু আমাদের অভ্যস্ত সংস্কার, যে চেতনা আমাদের মধ্যে, যে ভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই বাহ্যিক জগতের বহু মানুষ, জগৎ কাঁপানো মানুষ, দিকপাল মানুষ, যাদেরকে আমরা সবাই চিনি, যাদের একবার দেখবার জন্য কিংবা স্পর্শ করবার জন্য আমাদের আকাঙ্ক্ষা হয়, এরকম পৃথিবী কাঁপানো মানুষ
তাদের স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষগুলো কিভাবে জীবনটাকে দুঃখময় করে কাটায়, নেশাভাং করে কাটায়, শেষ পর্যন্ত অনেক দিকপাল মানুষ, জগৎ খ্যাত মানুষ জীবনে আত্মহত্যা করে জীবন কাটায়। এই আমরা এইরকম একটা মোহগ্রস্ত হয়ে এইরকম প্রত্যেকের একটা লালসাময় জীবনকে চাই। এটা আমাদের এই অভ্যস্ত সংস্কারের কুফল। আর এই সদ্গুরুর দীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে, তার নাম মন্থনের মধ্যে দিয়ে আমার অন্তরের যে শুদ্ধ বোধ, শুদ্ধ চেতনা তৈরি হয়, তার মধ্যেই কিন্তু আমাদের পরম তৃপ্তি, পরম শান্তি। আর এটাকে বলে ধর্ম। এই সমস্ত কিছুকে ধারণ, পালন, পোষণ করে নিজের অস্তিত্ব রক্ষা করবার একটা সহজ সুন্দর যে ভাব সৃষ্টি হয়, এটাকে বলে ধর্ম। এই ধর্ম যত নিষ্কাম নিঃস্বার্থময় হয়, সেই মানুষটাই কিন্তু জীবনকে উপভোগ করতে পারে, তারই জীবনে প্রকৃত উন্নতি হয়। আর এটা এই বোধ, এই ভাব সৃষ্টি হয় এই সদ্গুরু দীক্ষার মধ্যে দিয়ে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। মানুষ অনেক কিছু করতে পারে, অনেক ক্ষমতাবান, প্রতিভাবান, প্রভাব প্রতিপত্তি, এরকম জগৎ খ্যাত মানুষের জীবনী বিশ্লেষণ করে দেখা গেছে তাদের এই পাওয়াটা, এই হওয়াটাই তাদের জীবনের সবচাইতে বেশি জীবনের দুঃখ ডেকে নিয়ে আসে। কারণ তারা ধর্মকে বাদ দিয়ে এই আত্মপ্রতিষ্ঠা, সারা পৃথিবীময় একটা আত্মপ্রতিষ্ঠা করেছিল, কিন্তু তার জীবনে ধর্মাচরণ সৃষ্টি হয়নি। কারণ ধর্মের যিনি মুক্ত প্রতীক, সহজাত ধারণ পালন সম্বেগী ব্যক্তিত্ব, জগতের সমস্ত জানা, ভালোবাসা, কর্ম যার মধ্যে সহজভাবে উচ্চারিত, তার আদর্শ তার জীবনে যদি প্রতিষ্ঠিত না হয়, সেই মানুষটা যত বড়ই হোক না কেন, তার কিন্তু জীবনে নিয়ন্ত্রণ থাকে না, নিজেই নিজের ব্যাহাত হয়ে যায়। তাই আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। এই যে আমাদের নিয়ন্ত্রণ হওয়ার পথ, ওই একে কেন্দ্রীভূত হওয়া, ওই তীব্রতা, তার প্রতি ভালোবাসা, আমার আকাঙ্ক্ষাটাকে তীব্রতর করে তোলা, এটা কিন্তু এই মহতি পবিত্র ভাব কিন্তু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রধান তার শক্তির যোগান আসে তার জন্মগত সংস্কার থেকে, তার বাবা মার থেকে, তার পরিবেশের থেকে। তাই আমাদের জন্মটা কিন্তু সবচাইতে জীবনের গুরুত্বপূর্ণ। যেমন তেমন সৃষ্টি হলে যেমন তেমন ভাব হয়, কিন্তু তার আমাদের নানা কারণে আমাদের কার কিভাবে জন্ম হয়েছে, সেটা ঠিক হয়েছে কি ভালো হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা সদ্গুরু প্রাপ্ত হয়েছি, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এটাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করার মধ্যে দিয়ে আমার অন্তরস্থ আকাঙ্ক্ষাটা ঠিক ঠিক কিনা, সেটাকে আমাদের নিজেকেই অনুভব করতে পারে। আমি কি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগে, কোনটা আমাকে বেশি সহজভাবে আকৃষ্ট করে, এটার মধ্যে দিয়ে জীবনের কিন্তু চরিত্র, এই ধাসটাকে আমরা অনুভব করতে পারি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের একটা সহজ সুযোগ দিয়েছে। তুমি যেমনই হয়, যেমনতরই হও, তোমার চাল চলন আচার ব্যবহার যেমনই হোক না কেন, আমাদের চলার সাথে শেষ যে প্যারাটা আছে, তুমি যেমনই হও না কেন, যেমনতরই হও না কেন, তোমার চাল চলন যেমনতরই হোক না কেন, আমার চাওয়াটা একমাত্র, শ্রদ্ধ সঞ্জীব মন্ডল দা কথাটা আমি খুব অন্তর দিয়ে বারবার সব জায়গায় বলি। সঞ্জীব মন্ডল দাকে আমি জিজ্ঞাসা করে যাব, সঞ্জীব দা আপনি তো বহু জায়গায় ঘুরেছেন, বহু কিছু দেখেছেন, আমার কাছে ঠাকুর পরিবারের পরে শ্রেষ্ঠ ভক্ত, যে আপনি তো অনেক জায়গায় গিয়েছিলেন, অনেক কিছু দেখেছেন, অবিবাহিত মানুষ, ঠাকুরকে বাদ দিয়ে অন্য কিছুর প্রতি আপনার আকাঙ্ক্ষা, আকৃষ্টতা কখনো এসছিল কি? তখন তিনি বলছিলেন যে
আমার তো মনে হয় না ঠাকুর বাদ দিয়ে অন্য কিছু ভালো কিছু আছে জগতে, আর অন্য কিছু আকৃষ্ট হওয়ার মতো কিছু আছে। তিনি যখন বলছিলেন তার শরীরী ভাষা, মুখের ভাষার মধ্যে মনে হচ্ছিল তিনি সেটা অন্তর থেকেই বলছিলেন। কিন্তু আমি যদি মুখেও বলি, কিন্তু আমার অন্তর কিন্তু সেভাবে বলবে না, কারণ আমার মন আর মুখ কিন্তু এখনো পুরোপুরি এক হয়নি। সঞ্জীবদা সেটা মন থেকেই বলছিলেন। আমাদের এই যে মনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা সহজভাবে যদি তাকে ভালোবাসা না হয়, এই সহজভাবে ভালোবাসার, অন্তরের ভালোবাসার এই চেষ্টা করার নামই হচ্ছে এই যজন যাজন ইষ্টভীতি স্বস্তি সদাচার, এই সাধুসঙ্গ সৎসঙ্গ, এই নামধারের মধ্যে দিয়ে আমার অন্তর প্রকৃতিটাকে শুদ্ধ করা। আর এটা যত নিষ্কাম নিঃস্বার্থময় হবে, ততই কিন্তু আমার প্রকৃত উন্নতি ঘটবে, আর ততই কিন্তু আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো। আমি আমার মতো করে অনুভব করে দিই সত্যি সত্যি জীবনের উদ্দেশ্যটা কি, জীবনের আকাঙ্ক্ষাটাই বা কি। শ্রী শ্রী ঠাকুর তো তার আদর্শে দীক্ষার অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি, ধীতি আনে সহানুভূতি, সঙ্গতি, শক্তি, সম্বর্ধনা, প্রণিধান, কৈবল্য, সমাধি, তৃষ্ণার একান্ত মহানির্বাণ। এই যে আমার অন্তর প্রকৃতির আকাঙ্ক্ষাটা কেমনতর ক্রম পর্যায়ে কিভাবে বিবর্তিত হবে, তা কিন্তু ঠাকুর সহজভাবে বলেছেন। আমরা আমাদের জীবনকে বুঝবার ক্ষেত্রে, জীবনকে অনুভব করবার ক্ষেত্রে, উপভোগ করবার ক্ষেত্রে আমার মনোজগতের, অন্তর্জগতের ভাবটা কেমন হবে, সেটা কিন্তু ঠাকুর আমাদের কাছে ছবির মতো তুলে ধরেছে। শুধু সেটাকে অনুভব করা এবং উপভোগ করা, এর জন্য আমার যে চেষ্টা, সেটা কিন্তু এই সাধু সঙ্গ, সৎসঙ্গ, আচার্য সঙ্গ, আচার্য নির্দেশ, এই কর্মরূপায়ণের মধ্যে দিয়েই আমার মধ্যে একটা অনুভূতি লাভ হবে। তাই ধর্মটা অনুভূতির উপর। শুধু ভাবা বলার মধ্যে দিয়ে জীবনের প্রকৃত উন্নতি ঘটে না, প্রকৃত আনন্দ কিন্তু লাভ করা যায় না। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতময় তেমনতর উপাধি দেবে। আমার হওয়াটা যতটা সঠিক, নিষ্কাম নিঃস্বার্থময় হবে, তখন কিন্তু আমি নিজেকেই অনুভব করতে পারবো আমি যে পরম পিতার সন্তান, শক্তির তনয়, অমৃতের পুত্র। তাই আমার হওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করবার জন্য সহজাত, সহজভাবে, সর্বতভাবে আমার চেষ্টাটাই ঠিক আছে কিনা, সেটার অনুভব করার জন্যই ওই আচার্য সান্নিধ্যে যাওয়া, সাধু সঙ্গে যাওয়ার মধ্যে দিয়েই। আমরা তো আমার চাইতে একটু নিচু স্তরের মানুষের সঙ্গে চলতেই যেন একটা সহজ অনুভব করি, সহজভাবে চলতে পারি। আমার চাইতে উচ্চ স্তরের মানুষ, এই ভাব যত উচ্চ, জীবন তত উচ্চ। তাই সাধু সঙ্গ ব্যতীত কিন্তু আমাদের প্রকৃত সাধু হওয়া যায় না। আচার্য সঙ্গ বাদ দিয়ে আমি আমার যে পরিবেশে থাকি, আমার চাইতে হয়তো অনেক নিম্নস্তরের ভাবসম্পন্ন মানুষের সঙ্গে মিশবার জন্য আমার একটা অহমিকা থাকে, একটা পাণ্ডিত্যের ভাব থাকে, তাদের সঙ্গে কথা গল্পের মধ্যে দিয়ে আমি একটা আনন্দ পাই। কিন্তু আমার চাইতে উচ্চ স্তরের মানুষের সঙ্গে আমার আকাঙ্ক্ষা যত তীব্র হবে, আমার জীবনের বিবর্তন এবং উন্নতিও কিন্তু তেমনতর হবে। তাই আপনাদের এই যে প্রতিদিন নাম ধ্যান করার মধ্যে দিয়ে এখানে অনেক ইষ্টপ্রাণ, ধর্মপ্রাণ, ঈশ্বরকে অনুসন্ধানী প্রাণ মানুষ এখানে উপস্থিত হন। এই আপনাদের যে পরিবেশ তৈরি হয়, আপনাদের প্রতি প্রত্যেকের অন্তরে যে ভাব তৈরি হয়, এই ভাবের কিন্তু একটা প্রভাব ঘটে। এই যে আমরা নেট বলি না, নেটের মধ্যে কত রকমের শব্দ আসে, কিন্তু আমার অন্তর যেমন চায়, দেখবেন আপনার ওই মোবাইলের মধ্যে সেগুলোই কিন্তু আসে। তাই আমার ভাব যেমন আসবেন, এই বিশ্ব প্রকৃতিও কিন্তু আমার কাছে তেমনতর মেসেজ দেবেন। আমার ভেতরের ভাবটা শুদ্ধ করা। তাই ভাব যত উচ্চ, জীবন তত উচ্চ,
জীবন তত গভীর। আর এই ভাব সৃষ্টি হয় মহামন্ত্র নাম উচ্চারণের মধ্যে দিয়ে। দেখবেন একটা মানুষ, এখানে আমরা যারা আছি, দীক্ষার প্রথম দিন আমাদের মানসিক অবস্থা, চিন্তা চেতনা আচারের ব্যবহার যা ছিল, আজকে ক্রমবিবর্তনের মধ্যে প্রত্যেকেরই আমরা নিজেরা কেমন ধন্য মনে করি। আগে যা যা আমাদের চিন্তার ভাবের মধ্যে আসতো না, এখন এমন এমন চিন্তা ভাব আসে, আমরা অবচেতন মনেই যেন নিজেরা কত আনন্দ উপভোগ করি, জীবনটাকে ধন্যবাদ দিই, ঠাকুরকে প্রতি আমাদের কৃতজ্ঞতা আসে। এই কৃতজ্ঞতাই কিন্তু ভক্তি। আর এই ভক্তি যত নিরবিচ্ছিন্ন হয়, তত কিন্তু আমরা অন্তর শুদ্ধ হয়, পবিত্র হয়, আর জীবনটা তত উপভোগ হয়। আমাদের এই প্রকৃত উন্নত হওয়ার পথেই এই সাধু সঙ্গ, সৎসঙ্গ, এই নাম ধ্যান থাকার মধ্যে দিয়ে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। আমরা সবাই জীবনটাকে উপভোগ করতে পারবো। জয় গুরু সবাইকে, জয় গুরু, জয় গুরু।